আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ফাইনাল পরীক্ষা জুনের শেষ সপ্তাহে হবে। কালকে এই ধরনের একটা নিউজ প্রকাশের পর থেকে এই বিষয়টা নিয়ে এমন কেউ নাই যে এই রিলেটেড পোস্ট করে নাই এবং এমন কোনো শিক্ষার্থী নাই যে কনফিউশন প্রকাশ করে নাই যে পরীক্ষা কবে হবে এই রিলেটেড একবার এক ধরনের তথ্য প্রকাশ পাচ্ছে। সেক্ষেত্রে জুনের শেষ সপ্তাহ হবে, রিসেন্টলি এমন যে তথ্যটা প্রকাশ পেয়েছে এটা আসলে কতটুকু সত্য। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্ট একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। কোন নিউজ মাধ্যম এই বিষয়ে নিউজ করেছে বা আমরা কিভাবে নিশ্চিত হব যে এই তথ্যটা আসলে সত্য? আমি তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিয়ে বলতে পারি, যাদের আমার উপর ভরসা আছে, যে এই তথ্যটা 100% সত্য। এবং তুমি কিভাবে নিশ্চিত হবে যে শিক্ষা বোর্ড আসলেই বলেছে জুনের শেষ সপ্তাহে এইচএসসি 26 পরীক্ষা হবে, সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি টাইটেলে লিখেছি যে সুখবর, এইচএসসি 26 পরীক্ষা কবে হবে শিক্ষা বোর্ড জানিয়েছে বা জানা গেল। এখন এই বিষয়টা কতটুকু সুখবর বা কতটুকু দুঃসংবাদ আমি জানি না, সেটা তোমরাই নির্বাচন করবে। যে জুনের শেষ সপ্তাহে যদি আমাদের পরীক্ষাটা হয় সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে নাকি তারও পরে হলে আমাদের জন্য ভালো হবে। তবে এতটুকু বলতে পারি, যদি জুনের শেষ সপ্তাহে পরীক্ষা হয় তাহলে টেস্ট পরীক্ষার পর আমাদের হাতে সময় নেই বললেই চলে। এই অল্প সময়ে আমাকে বোর্ড পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এবং কালকে যখনই এই নিউজটা প্রকাশ পেয়েছে, প্রত্যেকটা শিক্ষার্থী মেসেজ দিচ্ছে, কমেন্ট দিচ্ছে, ভাই এটা কতটুকু সত্য যদি একটু বলতেন। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি ডেইলি নিউজ ক্যাম্পাসে আছি। এখন ডেইলি ক্যাম্পাস বলেছে মানে যে সত্য এমনটা না। আমি এরপরও আরো অনেক বড় বড় নিউজ মাধ্যম আছে যারা এই বিষয়ে নিউজ করেছে, সেগুলো দেখাবো। এবং সব থেকে বড় কথা হচ্ছে, শিক্ষা বোর্ডের কর্মকর্তা নিজে ভিডিও মাধ্যমে, পরীক্ষা নিয়ন্ত্রক যিনি, তিনি নিজে বলেছে যে এইচএসসি পরীক্ষা জুনের শেষ সপ্তাহে হবে। তাহলে তো এখানে আমাদের অবিশ্বাস করার মতো কিছু নাই। ডেইলি নিউজ ক্যাম্পাস কালকে দিকে জানিয়েছে, এবার জানা গেল এইচএসসি পরীক্ষার সময় আগামী এপ্রিল মাসে শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে এসএসসি সমানের পরীক্ষা। আর এইচএসসি সমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে। এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে আগামী 1 মার্চ থেকে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী প্রতি বছর ফেব্রুয়ারি এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো, কিন্তু করোনা মহামারীর প্রভাব এবং পরবর্তী সময়ে বিভিন্ন পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এই সূচি বজায় রাখা হয়নি। এবারও জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসের কথা বিবেচনা করে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে পিছিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী টেস্ট পরীক্ষা এবং ফর্ম পূরণের কাজ শেষ হয়েছে, এখন চলছে পরীক্ষার প্রস্তুতি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির সাংবাদিকদের বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টেস্ট পরীক্ষা ও ফর্ম পূরণ সহ প্রাথমিক কাজগুলো মোটামুটি শেষের দিকে। যদি মাঠ পর্যায়ে থেকে কোনো বিশেষ অনুরোধ আসে তবে ফর্ম পূরণের জন্য হয়তো 2-1 দিন সময় বাড়ানো হতে পারে। এইচএসসি পরীক্ষার বিষয়ে তিনি আরো বলেন, 1 মার্চ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ শুরু হবে। আমরা আশা করছি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে পুরো প্রক্রিয়াটি শেষ করে ফেলতে পারবো। শুধুমাত্র এইটাই না, ইন্ডিপেন্ডেন্ট টিভি আমি একটা নিউজ দেখাচ্ছি, আমি এই নিউজটা আর্টিকেলটা দেখার পরে আমি ভাবলাম শুধুমাত্র এই আর্টিকেলের উপর ডিপেন্ড করে তো ভিডিও বানানো যাবে না, আমাকে একটু খোঁজাখুঁজি করার দরকার যে শিক্ষা বোর্ডের কর্মকর্তা এই কথাটা যে বলেছে এটা আসলে কোথায় বলেছে। পরবর্তীতে আমি সেই টিভি চ্যানেলের নিউজটাতে চলে গেলাম, দেখলাম যে সিরিয়াসলি তারা এখানে যে আর্টিকেলটা লিখেছে ওইটা শিক্ষা বোর্ডের কর্মকর্তা এহসানুল কবির নিজে মুখে বলেছে যে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে হবে এবং এইচএসসি পরীক্ষা জুনের শেষ সপ্তাহে হবে। সেক্ষেত্রে আমাদের হাতে একেবারে সময় নেই বললেই চলে। অর্থাৎ আমি যে এখন ভাবছি যে টেস্ট পরীক্ষা হলে আমার হাতে অনেকটা টাইম আছে, আমি প্রিপারেশন নিতে পারবো, কিন্তু আমার মনে হয় এইচএসসি লেভেলের বোর্ড পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য ওই সময়টুকু এনাফ না। আমাদেরকে এখন থেকে এই টেস্ট পরীক্ষার আগে থেকে বা টেস্ট পরীক্ষা চলমান আছে এখনই আমাকে বোর্ড পরীক্ষার জন্য রেডি হতে হবে। যদিও আমি এই বিষয়টা অনেক আগেই বলেছি যে টেস্ট পরীক্ষায় তুমি যে প্রিপারেশন নিবে এইটা যেন তোমার বোর্ড পরীক্ষার প্রিপারেশন হয়, কারণ কি টেস্ট পরীক্ষার পর তুমি একেবারে সময়ই পাবে না। এই শর্ট টাইমে আমরা কিছুই করতে পারবো না। এই জন্য এখন থেকে আজকের পর থেকে জুন মাসের শেষ সপ্তাহকে কেন্দ্র করে যেভাবে প্রিপারেশন নিলে টেস্ট এবং বোর্ড দুইটাই ভালো রেজাল্ট করতে পারবো, আমাকে সেভাবেই প্রিপারেশন নিতে হবে যাতে আমি এইচএসসি 26 পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে পারি। এবং যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে টেস্ট অথবা বোর্ড দুইটা পরীক্ষায় এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।